আমরা যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও করি, সাধারণত আমরা আমাদের যারা ডেইলি ব্লগ করি বা ইউটিউবে ফেসবুকে আমরা ভিডিও ছাড়ি, আমাদের যারা আমরা গৃহবধূ, আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন কিছু ভিডিও আমরা তোমাদের সামনে আনি। তো প্রাত্যহিক ভিডিওর মধ্যে আমাদের যেমন জমি জমার, আমি যে সবজি চাষ হয় আমাদের বাড়িতে সেই ভিডিওগুলো দিই। তার সাথে আমার নিত্যদিনের কাজকর্মের বিভিন্ন ভিডিও দিই। সত্যি কথা বলতে কি, বিশ্বাস করো, এগুলো থেকে আমার তো এখনও মনিটাইজেশন হয়নি ইউটিউবে, তাই তবু আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার। তার জন্য সকাল থেকেই মনে মনে একটা পরিকল্পনা থাকে, আজ কিভাবে ভিডিওটা শুরু করব, কিভাবে ভিডিওটা শেষ করব, ভিডিওতে কী কী আর বিষয়গুলো রাখবো, এগুলো সব মাথায় রাখতে হয়। তো আমাদের প্রাত্যহিক জীবনে একটা নর্মাল রুটিন আমাদের সবারই থাকে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু বিশেষ দিন থাকে। সেই বিশেষ দিনের মধ্যে আজকেও আমার একটা বিশেষ দিন। সকালবেলার বরমশাই চলে গেল। আমাদের যে ছোট্ট কয়েকটা টুকরো করা আছে আমাদের ঘরের সবজি তৈরি করার জন্য যে জায়গাগুলো, সেখানে বরমশাই প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে, বিভিন্ন সবজি লাগায়, ঘাস উঠলে সেগুলো পরিষ্কার করে। আমি জমিতে যাই, দেখি কোন সবজিগুলো তুলতে হবে, কোনটা নষ্ট হয়ে গেল, কোনটা একটু ঝুঁকে পড়লো, কোনটা ডালটা অন্যদিকে সরে গেল, সেগুলো একটু ঠিকঠাক করে দেওয়া। আর প্রত্যেক দিনের খাবারের সবজিটা তো তুলতেই হয়। তো এই সমস্ত কাজকর্ম করে একটু কিন্তু বেলাই হয়ে যায়। তো আমি চেষ্টা করি সব সময় যে সকাল সকাল সেই কাজগুলো করে, চান করে, পুজো দিয়ে যদি রান্নাঘরে আসতে পারি তবে অনেকটা সময় বেঁচে যায়। কিন্তু কোনো কোনো দিন হয়, আবার কোনো কোনো দিন হয় না। তো আজকে যেমন একটা বিশেষ দিন, বিশেষ দিন কেন সেটা তো আমি অবশ্যই তোমাদের বলবো। তো আমি সকালবেলা উঠে আমার সমস্ত বাসি কাজ সেরে, সকালবেলা উঠিয়ে আমি ঘরটা ভালো করে ঝাড় দিই। ঝাড় দিয়ে বিছানা তুলে সমস্ত জিনিসপত্র একটু গুছিয়ে নিয়ে ধুলোগুলো মুছতে হয়। সমস্ত আসবাবপত্রে কী পরিমাণে যে ধুলো পড়ে, তো সেগুলো সমস্ত মুছতে হয়। মুছে তারপরে চলে যাই রান্নাঘরের কাজে বা বাইরের কাজে। আর যেদিন বাইরের কাজগুলো আগে করে নিই, সেদিন রান্নাঘরে চলে আসি চান করে, পুজো দিয়ে। আজকে যেমন বাইরের সমস্ত কাজ সেরে চান করে পুজো দিতে বসে গেলাম। আর পুজো দিতে বসতে যাওয়ার আগে একটা মূল কাজ হলো বিভিন্ন রঙের ফুল দিয়ে, বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের ফুল দিয়ে আমার সাজিটাকে ভরা। তাই আমি বিভিন্ন রঙের জবা, বিভিন্ন রঙের যেই ফুলগুলো আমরা পুজোয় ব্যবহার করি, সেই ফুলগুলো আমি ঝুড়ি ভর্তি করে তুলে নিয়ে আসি। তো সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমি কিন্তু পুজো দিই। আমার এই ঠাকুরের আসনটা ছোট্ট, আমাদের এই নিচের ঘরে ঠাকুরের আসনটা পাতা। ঠাকুর ঘরটা আমার সামনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, তো সেটা যেহেতু এখনও রেডি হয়নি, তাই আমার এখানেই পুজো দিতে হয়। সত্যি কথা বলতে কি, যখন এই যে পুজো দিতে বসি না, মনটা যে এতটা ভালো হয়ে যায়, মনে হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের পুজো, বাবার পুজো আমি দিই। আমার আসনে লক্ষ্মী নারায়ণ আর আমাদের সাই বাবা আর হনুমানজির একটা ফটো আমি বসিয়েছি সম্প্রতি। আর লোকনাথ আমি বিয়ের আগে থেকেই পুজো করতাম, আর তার সাথে শিবলিঙ্গ আমি একটা কিনেছি। আমি কিন্তু কোনো প্রতিষ্ঠা করিনি, আমি আমার মতো করে পুজো দিই। এর মধ্যে বর্মশাই বাজারে গিয়েছিল, তো আমি বলেছিলাম মৌরলা মাছ আনতে, তো তিনি ভালো করে শুনতে পাননি। তিনি নিয়ে এসছেন কতগুলো পুঁটি মাছ।
পুঁটি মাছ আমি খাই, খাওয়ার আমার কোনো বাছ নেই, তবে পুঁটি মাছটা আমার খুব একটা ভালো লাগে না, একটু তিতকুটে যেন ভাব লাগে। আমি বলেছিলাম মৌরলা মাছ আনতে, তো তিনি মৌরলা মাছ একদম ছোট্ট ছোট্ট ছিল, সেই জন্য আনেনি। তো যাই হোক, যা নিয়ে এসছে তার মধ্যেই আমি মাংসটা ধুয়ে নিলাম, আর ছিল কাতলা মাছ, সেটাও ধুয়ে নিলাম। আর বাটা মাছ আর পুঁটি মাছটা মা ছিল, মা বললো দিয়ে আমি বেছে দিই, তো মা ওটা নিয়ে চলে গেল। আমি মাংসটা আর কাতলা মাছটা ধুয়ে এনে রান্নাঘরে চলে আসলাম। কেন এত পদের মাছ বা কেন এতগুলো পদ রান্না করবো, তার কারণ আজকে আমার মাসি নিয়ে আসবে। তো ও ওয়ার্কিং, তো আমায় বললো যে তুই শাক পাতা এই সমস্ত রান্না করবি, মাছ মাংস কিছু করবি না। কিন্তু আমি তো মাছ খেতে ভালোবাসি, তাই মাছ তো আমি করবই। আর চিকেনটা ছেলে ভালো খায়, ও রবিবার দিন চিকেনটা খায়, মানে রবিবার দিনটা চিকেনটা হলে সেটা রবিবার রবিবার মনে হয়। রবিবার যদি চিকেনটা না হয়, সে ছোট্টোবেলা থেকে মনে হয় যেন আজকে কিছু রান্না হয়নি। যাই হোক, তো আমি কলমি শাক, জমি থেকে কিছু কলমি শাক তুলে এনেছিল, সেগুলো কলমি শাকগুলো রান্না করলাম। তার সাথে করে নিলাম মোচা, আর তারপরে করলাম চিকেনটা নিয়ে এসেছিলো সেটা বসিয়ে দিয়েছি। আর কাতলা মাছটা আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করেছিলাম। আর তার সাথে করলাম বাটা মাছ, মা বাটা মাছগুলো কেটে দিল, তো বাটা মাছগুলো কেটে দিল, সেটা একটু সর্ষে পোস্ত বেটে আমি সেটা একদম মাখা মাখা করে এটা ঝাল মতো করেছি। এই বাটা মাছগুলো, কারণ তখন প্রায় বেলা হয়ে গেছে, 10:30টার মতো বাজে, এবার অতগুলো পুঁটি মাছ এবং বাটা মাছ কাটতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে, আমার রান্না করতে দেরি হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমের চাটনিটা করে রেখেছি, শাকটাও তাড়াতাড়ি করে নিলাম, মোচাটাও আগে করে নিলাম, শুধু মাছ মাংসগুলো বাকি ছিল। তো আমার বোন আরও একটা বিষয় বলে রেখেছিল যে তুই আমার জন্য কুমড়ো ফুলের বড়া করবি। আসলে ও তো ওয়ার্কিং, আর আমার মাসি ও অবিবাহিত, এখনও বিয়ে হয়নি, আর আমার মাসির মেয়ে দুজনে থাকে এখানে, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, কাছেই, তো সেখানে ওরা থাকে। তো মাসি নেই, মাসির আবার আমার মাসির ছেলের বউয়ের মেয়ে হয়েছে, মানে আমার মাসি ঠাম্মি হয়েছে। তো সেই কারণে আমার মাসির ছেলে গোয়াতে থাকে, ও সার্ভিস করে, তো সেখানে ও মাসি গেছে। তো আমার মাসির মেয়ে একা, তো ও তো আর মোচা শাক এই সমস্ত রান্না করে খাওয়া হয় না, বড়া, যেমন আমাদের গাছে অনেক কুমড়ো ফুল ফোটে এখন, তো সেই আচ্ছা আমি বলেছি ঠিক আছে, তুই আমাদের ওই চল রবিবার দিন আয়, আমি তোর কুমড়ো ফুলের বড়া, শাক, থোর, মোচা যা হবে আমি এগুলো তোকে রান্না করে খাওয়াবো। ও আমায় বলেছে তুই মাছ মাংস কিচ্ছু করবি না, এই সমস্ত করবি, ঠিক আছে। তো সেই কতগুলো কুমড়ো ফুল তুলে নিয়ে এসে সেগুলো শেষ পরে একদম গরম গরম ও আসার পর সেগুলো ভেজেছি, আর তার সাথে কাতলা মাছ আর মাংসটা করে নিলাম, নিয়ে তো রান্না করতে করতে হালকা গরম ছিল। আমাদের বাড়িতে সবথেকে বড় কথা কী বলো তো, খুব একটা না গরম লাগে না, আমাদের বাড়িটা একটু পুরনো, তো আর আমাদের বাড়ির চারিপাশ দিয়ে আম গাছ দিয়ে ঘেরা, তো সেই জন্য খুব একটা গরম লাগে না। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। সমস্ত রান্নাবান্না সেরে আমার এই পুচকুটা এসছে, পুচকুটাকে খেতে দিয়েছি টেবিলে, আর আমরা কিন্তু সেদিন কলা পাতা খেয়েছিলাম সবাই। কী রান্না করলাম সেটাও আমি দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।